রোজা রাখো। তারা বলতেছে এই দিন আশুরার দিন মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন। আর এই দিনেই আল্লাহ তাআলা জালেম ফেরাউন এবং তার বাহিনীকে সমুদ্রে ডুবাইয়া, সাগরে ডুবাইয়া নিঃশেষ করে দিয়েছেন। এই দিন এই কাজ ঘটার কারণে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে প্রতি বছর মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। আর আমরাও নবী মূসার অনুসারী হয়ে আমরাও মুহররমের 10 তারিখ রোজা রাখি। আল্লাহর হাবিব বলে, ও ইহুদি নাসারারা শোনো, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। শোনো, তোমাদের থেকে হকদার হকের হিসাবে, অধিকারের হিসাবে, অগ্রাধিকারের হিসাবে আমরা মূসার নিকটবর্তী। এই কারণে আমরাও এই দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে রোজা রাখলেন এবং অন্যদেরকে রোজা রাখার কথা বললেন। অনেক দিন পর সাহাবায়ে কেরাম বলতেছেন, ও আল্লাহর রাসূল বলেন না দেখি, এই দিনে যে আপনি রোজা রাখেন মুহররমের 10 তারিখ, এই দিনে ইহুদি খ্রিস্টান তারা রোজা রাখে, তাদের সাথে আমাদের আমল মিলে যায়। আল্লাহর হাবিব বলেন, যদি আমি বেঁচে থাকি তাহলে আগামী বছর 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবো, ইহুদি এবং মুশরিক তাদের বিরোধিতা করব। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহর নবী বলছেন যে ওরা একদিন রোজা রাখে, আমরা 2 দিন রোজা রাখি। কয়দিন রাখবো বলে? 2 দিন। 2 দিন। তো আল্লাহর নবী যে কথা বলছেন এরপরের বছর মুহররম আসার আগে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, যার কারণে রাসূল রাখতে পারেন নাই। কিন্তু শরীয়তের মাসালা হলো আশুরাতে 2 রোজা রাখতে হবে, এটা মুস্তাহাব। কয় রোজা বলে? 2 রোজা। 2 রোজা 9 10 এইভাবে রাখা উত্তম। কেউ যদি সম্ভব না হয় তাহলে 10 11 এইভাবে রাখতে পারবে, সমস্যা নেই। কয় রোজা রাখবো বলে? বলেন কয় রোজা রাখবো? 2 রোজা। আচ্ছা, রাখলে কি হবে? আল্লাহর নবী বলেন পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে বলছে সুবহানাল্লাহ। আর এমন ভাবে বলছেন যে আপনাদের কোনো গুনাহই নেই, তা মাফ করার কি আছে? কি ভাই গুনাহ আছে কিনা? আছে। বলবেন হুজুর কয়েকদিন আগে আরাফার রোজার কথা বলছেন, ওই সময় আপনি হাদিস শুনাইলেন আল্লাহর রাসূল কইছেন পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। তা আমাদের সব মাফে হয়ে রইছে, আবার নতুন করে কি মাফ করা? প্রশ্ন আসবে না? আসবে। আর আপনাদের দিলে এখন প্রশ্ন না আসলো, যখন বের হইবেন মনের মধ্যে শয়তানের প্রশ্ন তৈরি করে দিবে। কেন তৈরি করবো? যেন রোজা না রাখা লাগে। এখানে উত্তর শুনেন, আমার আপনার রোজা যে কবুল হয়েছে, আমি যে হক করি না এই করে রোজা রাখতে পারছি, গুনাহ যে মাফ করাইতে পারছি, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, সব বাদ দেন, আল্লাহর নবীর আগের গুনাহ মাফ, ইয়াগফিরুল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। এই রাসূল কি মানে আশুরার রোজা ছাড়েন নাই? এবার আপনি কি করবেন? কথা কি আমি বুঝাইতে পারলাম? এই নবী কখনো কি করেন নাই? আশুরার রোজা ছাড়েন নাই। এবার আপনি কি করবেন? যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যিনি রাহমাতুল লিল আলামিন, যার দয়ায়, যার উসিলায়, যাকে উসিলা করে মালিক আমাদেরকে এত সুখে রাখছেন, শান্তিতে রাখছেন, এবার তিনি ছাড়েন নাই, তাহলে আপনি ছাড়বেন? আমি ছাড়বো না, আমরা ছাড়বো না, মহিলারা মা বোনরা ছাড়বেন? কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। আশুরার রোজা আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 9 10 আর 9 তারিখ সম্ভব না হলে 10 টাকা কয় রোজা রাখবো বলে? 2টা। আল্লাহর নবী বলে শুনো, আল্লাহর নবী বলে শুনো, এই যে মুহররম মাসের মধ্যে একটা দিন আছে, এই দিনে আল্লাহ তাআলা একটা গোত্রের তওবা মাফ করে দিয়েছেন। আর এই দিনে আল্লাহ তাআলা মানুষ রোজা রাখলে মাফ করে। এই কারণে আশুরার বড় একটা আমল হইল এই দিন মালিকের কাছে তওবা ইস্তেগফার বেশি বেশি করা। তওবা ইস্তেগফার কি করা বলে? বেশি বেশি করা। আপনি কিচ্ছু পারেন না, তো আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ, এটা তো পারেন। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ কি? আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে মাফ চাই এবং তওবা করতেছি, মাফ চাইতেছি এবং তওবা করতেছি, মাফ চাইতেছি এবং তওবা করতেছি। মাফ চাওয়া মানে লজ্জিত হয়ে যাওয়া, এবং তওবা করা মানে ভবিষ্যতে করব না, ফিরে গেছি মালিকের কাছে, খাঁটি দিলে তওবা করছি, খাঁটি দিলে তওবা করছি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইছি, আর করব না, মালিকের কাছে ফিরে গেছি। কথাকে বুঝাইতে পারলাম? এই কারণে বলেন আশুরার বড় এক আমল হইল
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি কি করা বলেন? ইস্তিগফার। আপনি নিয়ম করেন যে আমি আশুরার দিনে 1000 বার করব, কেউ বলেন যে আমি 2000 3000, যত বেশি করতে পারেন, যত বেশি করতে পারেন। হুজুর তো এত করলে কি হবে? গুনাহ মাফ শুধু হয় ইস্তিগফারের মাধ্যমে, শুধু গুনাহ মাফ হয় না, ইস্তিগফারের মাধ্যমে বড় লোক হওয়া যায়। কি হওয়া যায় বলেন? এবার আমি আপনাদেরকে একটা গোপন কথা বলি, এইটা আমি বললাম ইস্তিগফারের মাধ্যমে বড় লোক হওয়া যায়, ধনবান হওয়া যায়, সম্পদ অর্জিত হয়। এবার ওই আগে বলছি গুনাহ মাফ হয়, পরে বলছি সম্পদশালী হয়। এবার আগের কথার কারণে ইস্তিগফার কম করবেন, পরের কথার কারণে বেশি করবেন। সত্য না মিথ্যা? নিজের মধ্যে নিজে জিগাইয়ে দেখে, দুনিয়ার লাভ থাকলে আমল বেশি করে, দুনিয়ার লাভ না থাকলে আমল কম করে করে। খালি বুঝে কোন জায়গায় সুবিধাটা বেশি আছে। কি ভাই, কথা সত্য না মিথ্যা? সত্য। এই কারণে মুহতারাম হাজিরিন, আখিরাতের জন্যই আপনি করবেন, আখিরাতও পাইবেন, দুনিয়াও পাইবেন। কথা কি বুঝাইতে পারলাম? ইস্তিগফার বেশি বেশি করবেন, খুব বেশি বেশি করবেন, মুস্তাজাব দাওয়া হইতে করবেন। ইস্তিগফার খুব বেশি বেশি করবেন, যত ধরনের দুশ্চিন্তা পেরেশানি আছে সব কেটে যাবে। ইস্তিগফার যত বেশি বেশি করবেন, আপনারা কি মনে করেন টাকা পয়সা বিপদ আপদ এগুলো অটোমেটিক কেটে যাবে? আপনি আমল করে দেখেন, আমরা কি করি, কিছুদিন আমল করে পরে নৈরাশ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, বোকা হয়ে যায়, আর ভালো লাগে না, আল্লাহ দিয়ে দেয়। কিন্তু আপনি কয়দিন মনোযোগ দিয়ে পড়ছেন, আল্লাহ দেওয়ার সুযোগ আপনি কতটুকু দিয়েছেন? আপনি তো সুযোগে দেন নাই মালিককে, মালিক তো আপনারা পরীক্ষা করছে। ইনশাআল্লাহ কাজে দেব, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আমাদের মাঝে 34 বাজে, একটু দেরি করতেছি, মুসল্লিরা আসতেছে দেখে আপনারা রাগ হইতেছেন? আপনারা বললে আমি ছেড়ে দেব, সমস্যা নেই, কিন্তু দেরি করতেছি, মুসল্লি পানি যেহেতু আসতেছে, মুসল্লি এই কারণে দেরি করতেছে। তো মুহতারাম হাজিরিন, মোটা দাগে কয়েক কথা বুঝেন। এই আশুরার হাদিস এবং আশুরার আলোচনা, এই সময়টা আসলে আমাদের এক সম্প্রদায়, তারা কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। কোরআন ওনাদের প্রতি যা বলছেন, হাদিস ওনাদের ব্যাপারে যা বলছেন, আমরা পরিপূর্ণভাবে এটা মানি, বিশ্বাস করি। ওনাদের প্রতি আমাদের দিলে পরিপূর্ণ ভালোবাসা আছে, আস্থা আছে, ভক্তি আছে, মহব্বত আছে, কোনো কমতি নেই। কিন্তু কোন জিনিসের অতিভক্তি ভালো না, অতিভক্তি চোরের লক্ষণ। ঠিক কথা কি বুঝাইতে পারলাম? আহলে বাইত নাম দিয়া তুমি পাঁচজনকে দেখলা, অথচ রাসূল আহলে বাইত দ্বারা রাসূলের গোটা পরিবার আমরা পর্যন্ত সবাইকে বলেছে শান্তি লাগে, অতিভক্তি চোরের লক্ষণ। যাই হোক, কারবালার এই আশুরাতে, কারবালায় যে ঘটনা ঘটছে, নির্মমভাবে ইয়াজিদের বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে এবং ওনার যারা সহযোগী ছিলেন তাদেরকে শহীদ করা হয়েছে। এই যে কঠিন ইতিহাস, এটা আমাদের জন্য দুঃখের, কষ্টের, সব ঠিক আছে, কিন্তু আশুরা বলতে কারবালা নয়, কারণ রাসূল থাকতে তো ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কথা বুঝেন নাই? আর আপনি কারবালার ইতিহাস, কারবালা ঘটছে কবে? মুহররমের 10 তারিখ আশুরা। এই জন্য আপনি এই দিন সুদ পালন করলেন, এই দিন আপনি মিছিল করলেন, এই দিন বিশেষভাবে উদযাপন করলেন। কেন? তাদের ভালোবাসা। কিন্তু রাসূল যেদিন ইন্তেকাল করছে, ওই দিনটা আরো বেশি কান্নাকাটি করার কথা। ঠিক। যে দিন উহুদের ময়দানে রাসূলের দান মুবারক শহীদ হয়েছে, ওই দিনটা কলিজা সিরা ফেলার কথা, সব দান নিজের ভাঙা ফেলার কথা। যে সরকারের দু আলমের দান মুবারক এই দিন শহীদ হয়েছে, আমার দান রাখবো না। কি ভাই, কথা সত্য না মিথ্যা? সত্য। তো ইসলামের ইতিহাসে তার চেয়ে বড় বড় কঠিন কঠিন ট্রাজেডি হয়েছে, তো ওইগুলোর ক্ষেত্রে পালন করো না, এটাই শুধু পালন করো, অতিভক্তি চোরের লক্ষণ। কথা কি বুঝাইতে পারলাম? অতএব এই দিন শিয়া সম্প্রদায় যারা আছে, তারা এই দিনটা উদযাপন করে, তাজিয়া মিছিল, বুক চাপড়ায়, ছুরি দিয়া বিভিন্ন ধারালো জিনিস দিয়া মাথার মধ্যে আঘাত করে হাই হুসাইন, হাই হুসাইন করে। কিন্তু মনে রাখবেন, এগুলো শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ওই সুদ পালন করে, বুকে চাপড়ায়, মাথা মুন্ডন করে, যে ব্যক্তি চিল্লাচিল্লি করে, আনা বারিউম মিম্মা, আনা বারিউম, রাসূল বলতেছেন আমি তার থেকে মুক্ত ঘোষণা করলাম, সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত কাজ করে নাই, সে আমার দলের অন্তর্ভুক্ত কোনো লোক না, বরং সুদ পালন করবে 3 দিন, এরপরে সুদ পালন নাই। কথা কি আমি বুঝাইতে পারলাম? অতএব ভালোবাসা, রাসূলের ভালোবাসা ভালোবাসা না, এটা শয়তানের ধোঁকা, শয়তানের কাজ। কথা বুঝাইতে পারলাম আপনাদেরকে?
অতএব মুহতারাম হাজিরিন, এই দিন শিয়া সম্প্রদায় যা করবে, এদিকে দেখাও যাবে না, কথা শোনাও যাবে না, কান দেওয়াও যাবে না, এগুলো সামনে আসলেও এড়াইয়া দিতে হবে। কথাকে বুঝাইতে পারি নাই? ভালো কাজ শুনবেন, ভালো কাজ করবেন, ভালো কাজের সমর্থন জানাইবেন। মন্দ কাজ দেখবেন না, মন্দ কাজ শুনবেন না, মন্দ কাজ করবেন না, সমর্থনও জানাইবেন না, বিরোধিতা করবেন। ঠিক কথাকে বুঝাইতে পারলাম? অতএব তাদের এই জিনিসগুলো আমরা এড়াইয়া চলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই কথা শেষ। এবার আসেন, কেন মুহররম এটা আমরা আশুরা কেন পালন করি? রাসূল করছেন। রাসূল কেন করছেন? একটাই, দুইটা কারণ। এক নম্বর, নবী মুসা এবং বনী ইসরাঈল আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছেন ফেরাউনের কবল থেকে। দুই নম্বর, ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া মারছে এই কারণে। এই কয় কারণ বলে? বিশুদ্ধ বর্ণনায় দুই কারণ পাওয়া যায়, অশুদ্ধ বর্ণনায় অনেক কারণ পাওয়া যায়। কথাকে বুঝাইতে পারলাম? এবার আসেন, এখানে আমাদের শিক্ষা, যখন মুক্তি দিলেন ফেরাউনের বাহিনী থেকে, নবী মুসা রোজা রাখলেন। কেন? শুকরিয়া আদায় করে। কি স্বরূপ বলেন? শুকরিয়া। তাহলে নিয়ামত যখন আপনার অর্জিত হইল, তো মালিকের শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া কেমন করে আদায় করবেন? মালিকের গোলামির মাধ্যমে আদায় করবেন। এখানে বড় একটা কথা বুঝেন, মোটাটাকে কথা বুঝেন। যখন আপনি নিয়ামত পাইছেন, তো শুকরিয়া আদায় করবেন। তো শুকরিয়াটা কিভাবে করবেন? মালিকের ইবাদতের মাধ্যমেই করবেন। ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছে, এটা নিয়ামত না? তো শুকরিয়া আদায় করছে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এটা মালিকের গোলামি না? অতএব আমরাও যে কোনো নিয়ামত অর্জিত হবে মালিকের গোলামির মাধ্যমে, আমরা সেটা শুকরিয়া আদায় করব। আপনার বিবাহ হয়েছে, এটা বড় নিয়ামত, এই কারণে আপনি গান বাদ্য বাজাইছেন, এটা হলো গজব। কথা বলেন, এখন আর কথা নাই, মানে উপরে বলতেছে। বাচ্চা জন্ম হয়েছে, আপনি খুশিতে সবাই নিয়ে আনন্দ ফুর্তির নামে যে ফ্রি মিক্সিং যে করলেন, তারপর এই যে অনুষ্ঠান করলেন, এটা মালিকের শুকরিয়া আদায় হয়নি। কি ভাই, বাচ্চা নিয়ামত কিনা বলেন? জন্মদিন হয়েছে, জন্মদিন উদযাপন করছেন, এটা কান্ডার দিন ছিল, আপনি উদযাপন করছেন। বাচ্চা এদিকে হায়াত পায় 50 বছর, আজকে 5 অথবা 10 বছর পূর্ণ হয়েছে, আপনি জন্মদিন পালন করছেন। ওর হায়াত থেকে 10 বছর কমে গেছে, তার মানে মরণের সময় কাছে এসেছে। আপনি তো আরো কান্দাকাটি করার দরকার ছিল। আপনি আনন্দ ফুর্তি করতেছেন, আমার বাচ্চার মরণের সময় ঘরে আসছে। কি ভাই, বাস্তব না অবাস্তব? বাস্তব। এগুলো করে হলো পশ্চিমারা, এগুলো করে বিজাতিরা, এগুলো আমরা অনুসরণ করতেছি। অথচ এই আশুরার হাদিস থেকে আমাদের একটা শিক্ষা আছে। কোন শিক্ষা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিফুল ইয়াহুদা, শোনো, আল্লাহর নবী বলছে আশুরায় তারা এক রোজা রাখে, আমরা 2 রোজা রেখে, খালিফুল ইয়াহুদা, এই 2 রোজা রাখার মাধ্যমে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের কি করে বলে? ইবাদতের ক্ষেত্রে সাদৃশ্য হয়, সেইখানেই বিরোধিতা করতে বলছে। আর যেটা ইবাদত না, সেটাই আমরা গ্রহণ করে বসে দিচ্ছি। কথা সত্য না মিথ্যা বলেন? এই কারণে মুহতারাম হাজিরিন, এই আশুরা থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা বিজাতীয় যত কালচার আছে, সংস্কৃতি আছে, সভ্যতা আছে, সব কিছু ছেড়ে দিয়ে ইসলামী সংস্কৃতি, কালচার, সভ্যতা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আপনি আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা বৃষ্টির কারণে, পানির কারণে আমরা অনেক সময় লেট করেছি। এরপরে এখনো যারা এদিক সেদিক আছেন, আমাদের যথারীতি নামাজ দাঁড়িয়ে যাবে। এখন যারা সুন্নত করেন নাই, সুন্নত